মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একজন মুসলমান, মুসলিম আর অমুসলিমের পার্থক্য শুনে নিন। অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম? অ্যাপোস্ট্রফিস এস। উদাহরণটা দিচ্ছি। অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোন প্রাণী খোদা। সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। পুজো অর্চনা আরাধনা উপাসনা করে, ঠিক না বেটি? আরে ভাই বলুন। তারা কোন বৃক্ষকে পুজো করে, করে না? চন্দ্রকে পুজো করে, সূর্যকে পুজো করে, অগ্নি দেবতা আগুনকে পুজো করে ইত্যাদি। কোন প্রাণীকে পুজো করে, তাদের বিশ্বাস এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। অমুসলিম ছেলেটার বিশ্বাস। আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি জানেন? চমকে যাবেন, দেখুন। মুসলিমদের বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। হলো? এবার আসছি ইহুদিদের আর খ্রিস্টানদের ধারণা কি জানেন? ইহুদি খ্রিস্টানরা বলে উজায়ের আল্লাহর বেটা। অকালাতিল ইয়াহুদু উজাইরু ইবনুল্লাহ, সূরা তাওবা 30 নম্বর আয়াতে ইহুদিরা বলতো উজায়ের হলো আল্লাহর বেটা। আর খ্রিস্টানরা নাসারারা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা হলো, নাসারারা হলো, তাদের ইচ্ছা, তাদের ধারণা ঈসা হলো আল্লাহর বেটা। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। বাস। তাহলে দ্বিতীয় গেল, তৃতীয় গেল। 4 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এটাই পার্থক্য। অনেকে কি করে জানেন? শুনে নিন। অনেকের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে সকলে এক কাজ করে। আল্লাহ বলে এটা সবথেকে কঠিন পাপ কাজ। আমি সবকিছু করি, আমার সঙ্গে কেউ নেই, আগে নেই, পিছে নেই, সামনে নেই, আর পেছনে নেই, ডাইনে নেই, বাঁয়ে নেই, উপরে নেই, নিচে নেই, আমি সব করি। আমি যাদের অর্ডার দিই তাদের মাধ্যমে করি। কিছু বুঝতে পারছেন? আর কিছু মানুষের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না, সকলে মিলে করে। একে বলে শিরিক। শিরিক, আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহর সঙ্গে শিরিক করবেন না। শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। অন্য গুনাহ আপনি ব্যভিচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, এই গুনাহ মাফ করলে করতে পারে আল্লাহ, কিন্তু শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। খবরদার শিরিক করতে যাবেন না। শিরিক হলো সবথেকে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় গুনাহ, অত্যাচার। আচ্ছা, আপনারা কেউ শিরিক করেন? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন? শিরক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। আমার ভাষা বুঝতে পারছেন? শিরক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। তা আপনারা কি কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করেন? জোরে বলো। তাহলে কেন এই কথাটা বলেন, जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं? এই কথাটা কেন বলেন? যে আল্লাহ সেই নবী, जो खुदा का वही नबी है, যে আল্লাহ সেই নবী। তাহলে এটা শিরকের কথাবার্তা নয়। যারা এই ধরনের কথা বলে তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরেকটা বলছি, আপনারা শিরক করেন? বলুন বলুন বলুন, করেন না তো?
করেন না তো? আর জোরে বলুন একটু, মুখ তো করেন না? এই দেখেন কিভাবে করছেন, দেখুন। আপনারা কসম খান, কসম কসম বলে না, হ্যাঁ আল্লাহর কি খাচ্ছে তো। এই দেখেন আল্লাহর নবী বলেছেন, শুনে নিন খবরদার, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে মুশরিক হয়ে যাবে। আপনি যদি বলেন আল্লাহর কসম, ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য কারোর কসম খেলে মুশরিক হয়ে যাবে। নবী বলেছেন পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, মেয়ের কসম, মালের কসম, ব্যবসার কসম, ভালোবাসার কসম, কোন কসম চলবে না, আপনি মুশরিক হয়ে যাবেন বাবা। এজন্য আপনাদের বলে যাচ্ছে, এই মা বোনেরা শুনে নিন, কসম যখন করবেন আল্লাহ বলে কসম করবেন, আল্লাহর কসম। আর যদি কসম না করেন তাহলে অন্য কারোর কসম করবেন না, পীরের কসম, মালের কসম, মাজারের কসম ইত্যাদি ইত্যাদি কোনো কসম করবেন না। আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমার বাপেরা, সকলের গুনাহ আল্লাহ maaf করবে, শিরককারীর গুনাহ আল্লাহ maaf করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন অন্যান্য গুনাহ আমি ইচ্ছা করলে maaf করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ maaf করব না, যে আমার সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুর তুলনা করে। আমার বাপেরা, একটা জিনিস আপনারা আজকে শুনে যান, যেখানে শিরকের গন্ধ থাকবে সেখান থেকে সরে আসবেন, শিরকের গন্ধ যেখানে থাকবে সেখান থেকে চলে আসবেন। চল না কি যাচ্ছি, এবার আসছি আমরা আল্লাহর কোরআন। আল্লাহর কথা হলো কোরআন। কোরআনের পরিচয়টা কি ভালো করে শুনে নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গুহা, হেরা নাম, কি বললাম, হেরা গুহা, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আজকের কত খ্রিস্টাব্দ, 2025 খ্রিস্টাব্দ, 14 ফেব্রুয়ারি শুক্রবার, মাইনাস প্লাস করুন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, কত 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 82 জায়গায়, বিভিন্ন দিক থেকে 82 জায়গায় বলা হয়েছে নামাজের কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহ নবী বলেছেন দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো, শেখার কোনো শেষ নেই। আপনারা এখানে বসেছেন কিছু শিখতে, আসুন, আর আমি এখানে বসেছি কিছু শিখতে। শুনে নিন, আরেকটা কথা আপনাদের বলি, শিক্ষা শুধু শিক্ষক দেয় না, শিক্ষা শুধু শিক্ষক দেয় না, পরিবেশ থেকেও অনেক শিক্ষা নেওয়া হয়, ঠিক না বেঠিক? শিক্ষক যে শিক্ষাটা দেয় ওটা হলো পুস্তক ভিত্তিক শিক্ষা। কি বললাম? পুস্তক ভিত্তিক শিক্ষা। আর পরিবেশ থেকে যে শিক্ষাটা পাবেন মারাত্মক শিক্ষা, মারাত্মক শিক্ষা। বাপ মরে গেছে, বাপ মরে গেছে, দেখবেন শিক্ষা কাকে বলে? বাপ মরে গেছে, চাচার বাড়িতে 5 বছর থেকে দেখবেন। মা মরে গেছে, খালার বাড়িতে 5 বছর থেকে দেখবেন। বাম্মা মরে গেছে, বোনের বাড়িতে 5 বছর থেকে দেখবেন। ওখান থেকে যে শিক্ষাটা পাবেন আপনি, পৃথিবীর কেউ ওই শিক্ষা দিতে পারবে না আপনার, ঠিক না বেটি?
জ্বালা যন্ত্রণা, মুখ দেখানি, মুখ দেখানো ইত্যাদি ইত্যাদি শিক্ষা। কত রকমের শিক্ষা হয় দেখুন। শিক্ষা শুধু এই আমি ওয়াজ করছি আপনারা শিখছেন এটা শিক্ষা নয়, এটাও শিক্ষা, কিন্তু ওই শিক্ষাটা আসল শিক্ষা পাবেন পরিবেশ থেকে, সমাজ থেকে শিক্ষা পাবেন। গরিব হন, গরিব হন, কি শিক্ষা যে আপনি পাবেন সমাজ থেকে কল্পনা করতে পারবেন না। গরিব হন, কি শিক্ষা পাবেন ভাবতে পারবেন না। আমি তার ভুক্তভোগী গো বাবা। বাল্যকালে বই কেনার পয়সা যখন ছিল না, কোন এক ব্যক্তির কাছে গিয়ে বইয়ের যখন কথা বলা হলো, সে মানুষটা বলেছিল লেখাপড়া করে চাকরি পাবি, মেটিয়াপুরে যে দর্জির কাজ করতে পারিস না, মেটিয়াপুরে জানেন তো দর্জির কাজ হয়, মেটিয়াপুরে যে দর্জির কাজ করতে পারিস না, লেখাপড়া করে চাকরি পাবি। 2000 সালে যখন আমি ওয়াজ করছি, সেই লোকটা সামনে বসে আছে, সামনে বসে আছে। আমি কিন্তু চিনতে পেরেছি, লোক চিনতে পারে না। সামনে বসে আছে, পিতামাতার ওয়াজ করছি, হাউ হাউ করে কাঁদছে। স্টেজ থেকে ওয়াজ হয়ে গেছে, আমার জড়িয়ে ধরে বলছে বাবা তুমি কোন মায়ের সন্তান জানি না, কোন বাপের জন্ম দেওয়া সন্তান আমি জানি না, তবে তুমি আজকের বাম্মার যে ওয়াজটা করলে আমার চিরজীবন মনে থাকবে। আমি ছেলেদেরকে মানুষ করেছি, আমার ছেলেরা আমাকে দেখে না, তারা সব আলাদা হয়ে গেছে, আমি আর আমার স্ত্রী দুজনে আলাদা রান্না করে খাই। মনে মনে বলেছিলাম বাবা তুমিই তো একদিন বলেছিলে লেখাপড়া করে চাকরি পাবি, মেটিয়াপুরে যে দর্জির কাজ করতে পারিস না। মনে মনে বলছি, কিছু আর বলিনি। লোকটা মারা গেছে। এই জন্য শিক্ষা কোথায় হয় দেখুন, পরিবেশ থেকে যে শিক্ষা পাবেন মারাত্মক। দারিদ্রতার মধ্যে যে শিক্ষা পাবেন, দারিদ্রতার মধ্যে যে শিক্ষা পাবেন ভাবতে পারবেন না। এজন্য আমি বলছি আপনাদেরকে, এই জলসায় যে শিক্ষা পাবেন আর তার থেকে বেশি শিক্ষা পাবেন পরিবেশ থেকে। স্কুলে একজন ছাত্র যে শিক্ষা পায় তার থেকে বেশি শিক্ষা পরিবেশ থেকে পেয়ে যাবে। চলুন একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি। কোরআনের পরিচয় হলো, দিতে দিতে আমি চলে গেছিলাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3 লক্ষতে, কেউ বলেছেন 6236টা। এটা নিয়ে আবার মারামারি করবেন না। 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বলবো ভাই, একটা বলবো, হ্যাঁ একটা বলছি শোনো, চমকে যাবে। আজকে আমি স্টেজে ওঠার আগে আমাকে একটু ইঙ্গিত দিল, একটা মশলা জিজ্ঞাসা করলো। সেই মশলাটা ওইখানে না বলে এখানেই বলছি। আল্লাহ নবী একজন জাদু করেছিল, আল্লাহ নবীকে জাদু করেছিল। জাদু বোঝেন তো ভাই, বলুন না। আল্লাহ নবীকে জাদু করেছিল একজন ব্যক্তি। লোকটার নাম কি জানেন? লাবিদ বিন আসিম। লাবিদ বিন আসিম বলে একজন লোক নবীকে জাদু করেছিল। তো জাদু করার পরে নবীজি শরীর খুব ভেঙে যাচ্ছে। আবু বকর, ওমর, উসমান, আলী আর নবীর স্ত্রীরা, আরো বাড়ি এলাকার মানুষেরা, সাহাবীরা সব পাগল। নবীজি অসুস্থ হয়ে যাচ্ছেন, কি করে সারবে? তো অনেক কিছু করার পরে নবীজি একদিন শুয়ে আছে। ঘটনাটা শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন ঘটনাটা। নবীজি শুয়ে আছেন, শুয়ে আছেন, ঘুমাননি, চোখ দুটো বন্ধ, জেগে আছেন কিন্তু চোখ দুটো বন্ধ। উনি বুঝতে পারছেন
পায়ের দিকে একজন ব্যক্তি এসে দাঁড়ালো, মাথার দিকে একজন ব্যক্তি এসে দাঁড়ালো। পায়ের দিকের ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে প্রশ্ন করছে, ইনি কে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা নবীজি শুনছেন, নবীজি কোনো কথা বলেনি, শুনছেন। পায়ের দিকের ব্যক্তিটা আবার প্রশ্ন করছে, এনার কি হয়েছে? মাথার দিকের ব্যক্তিটা বলছে, এনাকে জাদু করেছে। আবার প্রশ্ন করছে, এনাকে কে জাদু করেছে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, লবিদ বিন আসেম বলে এক ব্যক্তি জাদু করেছে। এনার মাথার চুল নিয়ে চিরুনি ভাঙা, হাড় ভাঙা, এইসব নিয়ে বনি জারিকের কুয়ায় ওনার চুলের ভিতরে 11টা গেরো বেঁধেছে। চুলটাকে নিয়ে 11টা গেরো বেঁধেছে। বনি জারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রাখা আছে, এই জন্য ওনার শরীর খারাপ। পায়ের দিকের ব্যক্তিরা জিজ্ঞেস করছে, কি করে সারবে? বলছে, ওই চুলটা তুলতে হবে। তুলে কোরআনের দুটো সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরাতে 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়বে আর চুলের গেরো খুলবে। এই 11টা আয়াত পড়া হয়ে যাবে দুটো সূরাতে, আর গেরো 11টা খোলা হয়ে যাবে। আল্লাহ চায় ওনার শরীর ভালো হয়ে যাবে। বলি এই মা বোনের আস্তে, মা আস্তে, মা। আরে মা, যেদিন মরে যাব সেদিন বুঝবে রে মানুষটা এই ওয়াজটা করেছিল। বলছে, বলি দুজনেই হাওয়া। নবীজি চোখটা খুলে দেখতে পাচ্ছে না কাউকে। নবীজি উঠেছে, উঠে বাইরে গিয়ে বলছে, ও আবু বকর, ওমর, উসমান, আলী, এসো এসো এসো, তোমরা আমার রোগের ওষুধ খুঁজছিলে না? বলছে, হ্যাঁ, কয়েকদিন আপনি অসুস্থ। বলছে, আমার আল্লাহ আমার রোগের ওষুধ বলে দিয়েছে। বলছে, কিরকম ভাবে? বলছে, শোনো, বনি জারিকের কুয়া কোথায় গো? বনি জারিকের কুয়ায় লবিদ বিন আসেম আমার মাথার চুল নিয়ে 11টা গেরো বেঁধে আর পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। কোরআনের দুটো সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরাতে 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়বে, একটা করে চুলের গিরো খুলবে। আল্লাহর রহমতে আমার শরীর ভালো হয়ে যাবে। বাস। কে এখন যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো 3 জন সাহাবীকে নিয়ে উনি গেলেন বনি জারিকের কুয়ায়। গিয়ে সেখান থেকে উনি করলেন কি, ওই চুলটাকে উদ্ধার করে আনলেন। শুনেনি, চুলটাকে উদ্ধার করে আনলেন। আনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। মা বোনেরা শুনেনি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা গিরা খোলা হয়ে গেল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11টা গেরো পড়া হয়ে 11টা আয়াত পড়া হয়ে গেল। চুলের 11টা গেরো খোলা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে সুস্থ হয়ে উঠে দাঁড়ালেন। আচ্ছা, এটা যে পড়লাম, আপনারা শুনলেন ঘটনাটা, সুবহানাল্লাহ বললেন, লাভ কি হলো? কি লাভ হলো শুনে নিন। এবার কি বলছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের বাড়ির মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো নারী বা কোনো পুরুষ এই কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার যদি পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পড়ে, এই দুটো সূরা যদি 7 বার করে পড়ে যদি কোনো ব্যক্তির গায়ে ফুঁক দেওয়া হয়,
নারী পুরুষ ছেলে মেয়ে নাতি নাতনি দাদু স্বামী স্ত্রী যদি গায়ে ফুঁক দেওয়া হয় ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। জান আজ বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন, প্র্যাকটিক্যাল করবেন। আর আপনি এই সব না করে কি করেন? আপনি আমার কাছে এসেছেন তাবিজ নিতে, ঠিক না বেটি? আপনি আমার কাছে এসেছেন তাবিজ নিতে, বাচ্চার তাবিজ দেন হুজুর। তা আমি ওই দুটো সূরাই লিখে দেবো আর আউযু বিকালিমাতিন তাম্মা লিখে দেবো, দিয়ে বলবো দাও 5000 টাকা। শুনতে খারাপ লাগলো না? অতি বাস্তব কথাটাই বললাম, একদম বাস্তব কথাটা বললাম। এখন এইটা বলার পরে বাবা অনেক যে সমস্ত ভাইরা তাবিজ করে তারা তো আমার উপর গোষ্ঠী উদ্ধার করে দেবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমি এখন পর্যন্ত কোনো হাদিস পাইনি বাবা। কেউ যদি পেয়ে থাকেন আমি অন ক্যামেরাতে বলছি, এই ইউটিউবাররা আছে, পৃথিবীর কোন আলেম যদি আমাকে একটা হাদিস একটু শোনাতে পারেন, আমার তো জ্ঞান কম, লেখাপড়া তেমন নেই বাবা, তো যদি কোনো আলেম বা কোনো বক্তা কোনো মাওলানা সাহেব একটা হাদিস অন্তত সহি হাদিস বলতে পারেন যে আল্লাহর নবীর জামানায় সাহাবীরা এসে কোন এক সাহাবী নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা জিনের খুব উৎপাত, আপনি এসে আমার চার কোণে চারটে 20 ফুট রড পুঁতে দেন, দিয়ে আজান দিয়ে রড গুলো পুঁতে দেন, আর দিয়ে আপনি আমার ঘরটা বন্ধ করে দেন। আল্লাহ রাসূল জীবনে একটা হাদিস যদি আপনারা আমার দেখাতে পারেন, ইনশাআল্লাহ আমি সেই দিন থেকে সমাজের মানুষের কাছে বলবো, আমিও সাপোর্ট করে বলবো যে আপনারা প্রত্যেকের ঘরগুলো সব বন্ধ করে দিন। জিন এত পরিমাণ ঢুকে পড়েছে আপনাদের ভেতরে, মানে রাস্তা নেই, মানে হরদম ঢুকে পড়েছে। পালাবার জন্য ওই চার কোণে চারটে আজান দেবেন আর 20 ফুট রড পুঁতে দেবেন, জিন চলে যাবে। বাবা আমি তো কোনো হাদিস পাইনি, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি শিখে নেব। কোনদিন আমি পাইনি, তা পাবেন বলে মনে হয় না। কি জানেন, আল্লাহ যদি পায়, কোন আলেম যদি পেয়ে থাকেন আমাকে বলবেন। এই সমাজের কাছে এই পোস্টটি আমি ছুড়ে গেলাম। একটা হাদিস আল্লাহ নবী ঘর বন্ধ করেছেন সাহাবীদেরকে নিয়ে, ওই রড পুঁতে দিয়ে আজান দিয়ে ঘর বন্ধ করে দিয়েছে। বাপেরা রাগ করবেন না, বাপ হায়াতের মালিক কে? মৌতের মালিক, ভালো মন্দের মালিক। কোরআন বলছে, দেখুন আমি বলিনি, মা ইয়াফতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। 22 নম্বর পারা। এই ও ঢুকলো কি করে? ওই মানে জিন এসে গেছে, বলা যায় না। বাপ বাড়ি যেতে পারবো তো? আফসোস বাবা, আমি এই কথাগুলো বলছি তো। আর একটা কথা আপনাদের বলি, আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি এই চারটে কোণে চারটে দাগ মেরে কি কলম দিয়ে টেনে টেনে বলে দিল সর্বনাশ, শেষ হয়ে গেছে। শেষ হুজুর, কি শেষ হলো? তোমার বাড়ির পেছনে নারকেল গাছ আছে, বাড়ির পাশে পুকুর আছে। আচ্ছা ভাই, এই পশ্চিম বাংলা কার বাড়ির পেছনে নারকেল গাছের আর পুকুর নেই বলবো? লাউ ঠালা, শাওড়া গাছ আছে, তেঁতুল গাছ আছে। আচ্ছা ভাই, তেঁতুল গাছ তো প্রায় লোকের বাড়ি থাকে। তেঁতুল জানো না? জেন থাকে তেঁতুল গাছে। লাউ ঠালা, সে বেচারা তেঁতুল গাছের পায়খানা, ভয় তার পায়খানায় যায় না, ভয় তার পায়খানায় যায় না। তেঁতুল গাছের গোড়ায় পায়খানা করতো।
জিন আছে ওর ভিতরে। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, শুনে নিন, কথাটা শুনতে হাসি লাগছে, আমি জানি আমার এই কথাগুলো নিয়ে আবার কিছু মৌলবি চিল্লাচিল্লি করবে, বাস্তবটাই বলছি। জিন জাতি আছে 100%, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু তাই না, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। জিন জাতি আছে 100%, এটা বিশ্বাস করতে হবে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই, কোরআনকে অস্বীকার করা হয়। কিন্তু এমন কিছু মানুষের কাছে না বলাটাই ভালো, মানুষকে, জনগণকে অন্তত সঠিক মেসেজটা দেওয়াই ভালো। সে কি করে পরিবর্তন হবে, আমরা তাকে এই শিক্ষাটা দিই না। আজ আপনারা তাবিজ করবেন, আজ আপনারা ঘর বন্ধ করবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, যে বাড়িতে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা দুখান, সূরা মুজাম্মিল, এই 5-6টা সূরা তেলাওয়াত করা হয়। তারপরে হচ্ছে শুক্রবারে সূরা কাহাফ। মা বোনেদের বলে যাচ্ছে, আপনাদের বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যখন ঘুমাবেন, রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, 29 পারার প্রথম সূরা, কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন মাটি দিয়ে আসা হয়, আল্লাহ পাক ওই সূরা মুলক পড়ার কারণে রাসূলুল্লাহ বলেছেন তার কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। আপনারা মোবাইল ঘাটেন, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শোবেন, আর মোবাইলটা সূরা মুলক শুরু করে দেবেন তেলাওয়াতটা। তেলাওয়াত শুনতে 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 ঘুমিয়ে পড়বেন। কেন আপনি এত বড় একটা ফজিলত থেকে দূরে আছেন? কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষ পড়ে, যে সূরাটা আপনি এতক্ষণ আলোচনা করছিলাম, কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষ 3 বার পড়ে, কবার 3 বার যদি কোনো মানুষ পড়ে, ওই ব্যক্তি পড়ার পর 3 বার যদি আন্তরিকতা নিয়ে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে আছেন? কেন দূরে আছেন মা বোনেরা? আরেকটা বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর কিছু সাহাবী একটা এলাকায় গিয়েছেন। সেই এলাকার লোকেরা, ওদের যে হেড প্রধান, সে করেছে কি, গুরুত্ব দিচ্ছিল না মুসলমানদেরকে। আল্লাহর কিসান, ওই প্রধানে, ওদের যে নেতা, সাপে কামড়ায়। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? শুনে নিন, শিখে যান আজকে এখান থেকে। সাপে কামড়ায়, সাপে কামড়াতে বিষ উঠে গেছে, গাল থেকে গাজা বের হচ্ছে, মরেনি। এবারে একজন ব্যক্তি এসে বলছে, এই সাপের বিষ নামাবে কে? তো একজন ব্যক্তি এসে বলছেন, ভাই, ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো সাপের বিষ নামাতে পারবে? সাপে কামড়েছে, সাপের বিষ নামাতে পারবে এমন কেউ আছে? তখন একজন সাহাবী বললেন, আমি আছি, আমি সাপের বিষ নামাবো ইনশাআল্লাহ। পারবেন? চলো চলো। গিয়েছেন সাহাবীটা, গিয়ে শুনে নিন, সাহাবীটা গিয়েছেন, ঈমান কাকে বলে, সাহাবীটা গিয়েছেন, গিয়ে লোকটাকে সাপের বিষ নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে দেওয়ার পর লোকটা বেঁচে গেছে। যাওয়ার পরে লোকটাকে বলছে 40টা উট দিতে হবে, বকরি দিতে হবে। বকরি কটা? 40টা বকরি। 40টা বকরি দেওয়া হলো। শুনে নিন, 40টা বকরি দিল। দেওয়ার পরে উনি করলেন কি, 40টা বকরি এনে আল্লাহর নবীর কাছে এলেন সকলে সাহাবীরা। 40টা বকরি নিয়ে নবীজির কাছে এসে সব ঘটনাগুলো খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে যেতে তারা আমাদেরকে যথাযথ সম্মান দিচ্ছিল না। এমন অবস্থায় তাদের যে প্রধান ছিল, নেতা, লিডার, তার সাপে কামড়ায়। আমাদের মধ্যে একজন সাহাবী গিয়ে ওই সাপের বিষটা নামিয়ে দেয়। তারপর কি হলো, সাপের বিষ নামে নেমে যাওয়ার পর তারা আমাদেরকে 40টা বকরি দিয়েছে। 40টা। নবীজি শুনে বললেন, তোমরা খাও, আমার জন্য কিছু রেখো। নবীজি বললেন, তা বললো, তোমাদের মধ্যে কে গিয়ে সাপের বিষ নামালো?
কোন কোন সাহাবী? তো বলল ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবী। তাকে ডাকা হলো, তিনি এলেন, নবীজিকে শুনে নিন, জীবনভর মনে রাখবেন ওই জাদু করার মতো একটা ঘটনা। কাছে এলো, আসার পরে নবীজি বললেন, তুমি গিয়েছিলে সাপের বিষ নামাতে? তুমি সাপের বিষ নামিয়েছো? যে আল্লাহ নামিয়েছে হুজুর। তা তুমি কি এমন ফুঁক দিলে ওর গায়ে সাপের বিষ নেমে গেল? কি বলছে শুনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তেমন কিছু ফুঁক দিই নাই, কোরআনের একটা ছোট্ট সূরা পড়ে ফুঁক দিয়েছি। বলে কোন সূরা? সাহাবী বললেন সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনের এই সূরাটি পড়ে আমি ফুঁক দিয়েছি। সূরা ফাতিহায় সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার কারণে আমার আল্লাহ পাক সাপের বিষটাকে নামিয়ে দিয়েছে। জোরে বলুন। আচ্ছা, এখান থেকে কি শিখলেন? কোন মানুষ যদি সূরা ফাতিহা ভালো করে আন্তরিকতা নিয়ে আমলে পরিণত করে আর সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেয়, সাপের বিষ নেমে যায়। আপনি প্র্যাকটিক্যাল করুন না, আমি তো আপনাকে বলে দিয়ে যাচ্ছি। আপনি কেন আব্দুল্লাহিল মারুফের উপরে নির্ভর করবেন? আর কেন ইমাম সাহেবের উপরে ভরসা করবেন? আর কেন পীর সাহেব মলি সাহেবের উপরে ভরসা করবেন? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন। আল্লাহর নবী বলেননি যে আমার ইন্তেকালের পর অমুক লোকের কাছে গিয়ে খালি এইসব করবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নিজেরা। আজকে আপনাদের বলে যাচ্ছি, রানীগাছির মানুষেরা শুনে নিন, আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করুন। আজ থেকে বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর সাথে সাথে হালাল খাবার খান। 1 নাম্বার হালাল খাবার খাবেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাথে সাথে রমজান মাসে রোজা আদায় করবেন। আর কি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, সাথে সাথে এই আমলগুলো করবেন। দেখবেন আল্লাহ পাক আপনার অন্তর থেকে এমন কিছু মুখ থেকে বের করে দেবে যার মাধ্যমে কত মানুষ উপকৃত হবে। কত নেবেন, কত নেবেন? আমরা মনে করেছি কি জানেন, কোন এক গোষ্ঠীকে আমরা করেছি কি নির্দিষ্ট করে দিয়েছি যে ওই গোষ্ঠীর লোক যদি দোয়া করে, ওই গোষ্ঠীর লোক যদি এসে হাত তোলে, আল্লাহ কবুল করবে, আর পৃথিবীর আর কারোর কোনো দোয়া কবুল করবে না। না, এই ধারণা পুরোপুরি ভুল। চলুন আল্লাহ পাক কোরআনে কি বলছে বা দেখি। আমি আয়াতটা পড়ি, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মা ইয়াফতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন আল্লাহ যদি কোন ব্যক্তির জন্য তার রহমতের দরজা খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আমার ভাষা বুঝতে পারলেন আপনারা? এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনাদের ভিতরে যদি আমার আল্লাহ পাক কারোর উপরে তার রহমতের দরজা খুলে দেয়, সে ভিখারির বাচ্চা হলো, টলিওয়ালার বাচ্চা হলো, টোটোওয়ালার বাচ্চা হলো, ইমাম সাহেবের বাচ্চা হলো, ডাক্তার মাস্টারের চাওলার বাচ্চা হলো, মাছলার বাচ্চা, গোসলার বাচ্চা হোক, ওসব দেখে না। আল্লাহ তার রহমতের দরজা যদি কোন ব্যক্তির জন্য খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই রহমতের দরজা বন্ধ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি দরজা খোলার চেষ্টা করে, আল্লাহর হুকুম ছাড়াও দরজা খুলবে না। আচ্ছা, এই আয়াতটা যে পড়লাম এর পেছনে একটা হাদিস আছে, শুনে নিন, চমকে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন অল্প, বালক। নবীজি বলছেন, এ বালক, এ আব্দুল্লাহ, শোনো, তোমার কপালে আল্লাহ পাক যতটুকু ক্ষতি রেখেছে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? নবী বলছেন, এ আব্দুল্লাহ শোনো, তোমার কপালে আল্লাহ পাক যতটুকু ক্ষতি রেখেছে, সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার কপালে আল্লাহ যতটুকু ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে, তার কমও হবে না,
বেশি হবে না। তোমার কপালে যতটুকু উপকার আল্লাহ লিখে রেখেছে, ভালো লিখে রেখেছে, পৃথিবীর মানুষ চেষ্টা করলেও তার কমও হবে না, বেশিও হবে না। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা সর্বদাই, সর্ব অবস্থায়, সর্বক্ষণে ভরসা করবেন। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ। সব কিছুকে ভরসা করবেন আল্লাহর উপরে। আমরা আল্লাহর উপরে ভরসা আমাদের কমে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আজকের এই জলসা হচ্ছে এখানে, এই উত্তর রানীগাছি পয়লা ফাল্গুনের জলসা। এই জলসায় যত মানুষ বসে আছেন, অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা কমিটিকেও বলে যাচ্ছি, বাবা ভরসা যদি করতে হয় আল্লাহর উপরে করবেন। জলসা দেবেন আল্লাহকে ভরসা করে, বান্দার ভরসা করে নয়। মনে রাখবেন, হাজার শ্রোতার থেকে 10 জন যখন শ্রোতা বসে আছেন, এই কথাই যথেষ্ট। ঠিক না বেটা? ভরসা করুন আল্লাহর উপরে। আচ্ছা, ভরসার একটা উদাহরণ দেবো। দেখেন, সহজ উদাহরণ মনে থাকবে। একটাই রাস্তা। কটা? একটাই রাস্তা। দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। বুঝতে পারছেন? মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে ছিল না, ভরসাটা হবে আল্লাহ। মুসা নবীর ভরসাটা আল্লাহর উপরে ছিল, রাস্তার উপরে ছিল না। আল্লাহ পার করে দিল। ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ওর দলবলের উপরে। তো যতটুকু পেরেছে গেছে, ডুবে মরে গেছে। এজন্য বাপীদের বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজে ভরসা করবেন আল্লাহর উপরে। স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, ভরসা করবেন আল্লাহর উপরে। বেশ কয়েকটা কথা আপনাদের বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা বাপ, যেগুলো খুব জরুরি। আমার মা বোনরা ভালো করে শুনে নিন। বেশ কিছু জরুরি কথা আপনাদেরকে বলছি, মূল্যায়ন করুন বাড়িতে গিয়ে, বা এখানেও বসে বসে একটু চিন্তা করবেন, জীবনে কি ভুলগুলো করেছি আমরা, এই ভুল থেকে সংশোধন করে ভালোর পথে ফিরে আসুন। চলো, প্রথমে আমাদের একটু জেনে নেব শরীয়তের কিছু জিনিস। 1 নাম্বার, 5টা পয়েন্ট। কটা? 5টা পয়েন্ট মনে রাখবেন। আচ্ছা, আপনারা কি সব মুমিন? বলুন, আপনারা কি মুমিন?